হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব হেলদি একটা রেসিপি, মাছের ঝোল। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করি। তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিব। এখন এর মধ্যে লবণ দিয়ে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার আগে লবণ দিলে যেটা হয় যে এটা গায়ে ছিটে আসে না, নইলে গরম তেলে বাটা মশলা দিলে প্রচুর ছিটে আসে। এখন এর মধ্যে সব মশলা দিয়ে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের টুকরা দিয়ে দিব। মাছের টুকরা এখানে নিয়েছি 500 গ্রামের মতো। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিব যাতে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এখন 10 মিনিটের মতো কষাবো ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে কষানো হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে রাখবো এবং এই কড়াইয়ের মধ্যেই আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাকে একটু কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে। আলু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিব। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। আমি দিয়েছি বেগুন, বরবটি, কাঁচকলা, এসব সবজি। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। এখন বেশি করে পানি দিয়ে নিব, যেহেতু এটা ঝোলের তরকারি হবে। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজি সিদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশটা দিবেন, আমার কাছে ফ্রোজেন ছিল, আমি সেটাই দিয়েছি। আর দিয়ে দিব থানকুনি পাতা 1 মুঠ পরিমাণ। থানকুনি পাতাটা খুবই হেলদি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ব্যাস, এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর একদম রেডি খাওয়ার জন্য। আর এই রেসিপিটা একদম হচ্ছে যে ভিটামিনস মিনারেলে ভরপুর। যখন বাসায় কেউ অসুস্থ থাকবে তখন তাদের জন্য রান্না করে সবাই মিলে এটা খাবেন। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।